এটা হচ্ছে আপনার পেঁয়াজ লাগানোর জন্য যে বেডটা করা হয়, আচ্ছা, ওইটার কাজে আমরা নিয়োজিত করি। হ্যাঁ, বেডের জন্য নিয়োজিত করি এটা। আচ্ছা, আপাতত এটা দিয়ে আমরা এখন মানে আগাছাটাও পরিষ্কার হচ্ছে, আবার ভুঁইটাও সমান হচ্ছে, এটার জন্য এটা ব্যবহার করছি আমরা। এগুলো মনে হয় আপনাদেরই তৈরি? জি, আমাদেরই তৈরি। আমরা যাই যে ইয়াতে সব আপনার লেদে যায় তৈরি করে আনছি। আচ্ছা, তো এটা দেখে ভালো হয় আগাছা দমন বা নিড়ানি দেওয়া? এটা দিয়ে ভালো হয়। ভালো হয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জমিটিতে আছি এখানে কালার বীজ বপন করা হয়েছে। আজকে জমিতে আগাছা নিড়ানি দেওয়া হচ্ছে। আগাছা নিড়ানি দেওয়ার জন্য সব থেকে ভালো পদ্ধতি আমি বলি সেটা হচ্ছে হাত নিড়ানি। এর পাশাপাশি দেখেন জমিটাও কিন্তু সুন্দরভাবে সমান হয়ে যাচ্ছে। কালার বীজ যদি উপরে থাকে সেগুলো মাটির তলে চলে যাচ্ছে। আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে তো কালার বীজ বপন করেছেন। জি জি। কবে বীজ বপন করছেন? গতকাল কি? গতকালকেই। জি জি। আর আজকে ঘাস নিড়ানি দিচ্ছেন? জি। এটা তো আগেও দেওয়া যায় তো? হ্যাঁ, আগেও দেওয়া যাইতো, কিন্তু তখন দিলে দেখা যাচ্ছে বীজটা বুনতে আমার কিছু সময় লেগে যেত। সেই জন্য ঘাস পাড়া বীজ দিলে জমিতে বপন করা আমার অনেক দেরি হতো। আচ্ছা, সেই কারণে আমি ঘাস থাকতেই তাড়াতাড়ি বুনে ফেলেছি। আর এই ঘাসের ভিতর বুনলে এটা কোনো সমস্যা নাই, কালাই তো। আচ্ছা, কালাই কেটে নেওয়া হবে, তারপরে আগাছা যা থাকে ওইগুলা গরুর খাবার হবে। আগাছা আছে, যে আগাছাগুলো অনেকগুলো আগাছা আছে সুন্দর করে ন্যাংলির সাথে যে আছে না, সেইগুলো হচ্ছে আপনার এই দেখেন দেখেন কি সুন্দর করে একবারে জড়ো সড়ো হয়ে বেঁধে যাচ্ছে। তারপরে আবার ভুঁইটা সমান হচ্ছে, তাতে অনেক সুবিধা আছে। হ্যাঁ, আর যখন গরুর নাঙল দিয়ে মইটা দিব আগাছাটা থেকেই যাবে, তখন আর ইয়া হবে না। এটা কষ্ট হলেও একটু আগাছাটা এই যে সুন্দর সুন্দর করে আগাছাটা এই যে জমা পড়ে যাচ্ছে। একসঙ্গে অনেকগুলো আগাছা নিড়ানি দেওয়া হচ্ছে। একসঙ্গে অনেকগুলো আগাছা নিড়ানি হচ্ছে। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে ভাই? এটা হচ্ছে 12 কাঠা। 12 কাঠা। জি জি। তো 12 কাঠা জমিতে আপনি যদি এটা দিয়ে নিড়ানি দেন মোটামুটি কতটুকু সময় লাগবে? 12 কাঠা এটা দিয়ে আমার আশা হয়তো বা টোটালি আমি যদি না মানে জিরাই, অর্থাৎ না থামি, তাহলে আপনার 1 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? জি, 1 ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমি একটু থেমে থেমে করি, ঘন্টা 2 লাগতে পারে। আচ্ছা, এখানে কি কোনো আগাছানাশক দিয়েছিলেন? না, এর আগে আগাছানাশক দিয়েছিলাম আপনার ভুট্টা খেতে। আচ্ছা, কাজ হয়েছিল ইনশাআল্লাহ, হুম। আল্লাহর রহমতে। আর এখন আগাছানাশক না দিয়ে হাত দিয়ে দিচ্ছেন? হাত দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু কৃষকদের সবসময় বলি যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আপনারা হাত নিড়ানি দেওয়ার চেষ্টা করবেন। যদি হাত নিড়ানি দেন তাহলে কিন্তু ফসলের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না, এবং মাটির উর্বরতা, হ্যাঁ, মাটির উর্বরতা শক্তিটাও ভালো থাকে বা বৃদ্ধি পায়। জি জি। আর দেখা যাচ্ছে আগাছানাশক দিয়ে দিলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অতি তাড়াতাড়ি ফসলের ফলনটাও কমে যায়। সব দিক দিয়ে কমে যায়। তো ঠিক আছে ভাই, কাজ করেন তাহলে। আচ্ছা।